ইমামে বুখারী হাদিস সংগ্রহ করার ব্যাপারে আবার কত কত সতর্কতা অবলম্বন করেছেন শুনেছেন উলামায়ে কেরামের কাছে। আরেকবার একটু শুনিয়ে নেন। ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। বাড়ি কোথায়? রাশিয়ার বুখারা। সেখান থেকে ইরাক গেছে পায়ে হেঁটে, বিমান নাই, রকেট নাই, ভ্যান নাই, মোটরসাইকেল, বাইসাইকেল কিচ্ছু নাই, একটু ঘোড়া গাধা থাকলে আছে। কখনো ঘোড়া গাধায়, কখনো পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ। বুখারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত 3000 কিলোমিটার পথ। এই 3000 কিলোমিটার পথ হাইটে গেছে। খবর পাইছে বুখারায় থেকে যে ইরাকে একজনের কাছে একটা সহিহ হাদিস আছে। এই একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য এই আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত পরিশ্রম করে সেখানে গেছে। যাওয়ার পরে লোকটারে খুঁজেও পাইছে। পাওয়ার পরে বলছে, ভাই আপনি আনতা ফুলান, আমি যে নামটা শুনে আসছি আপনি কি সেই লোক? তো পরিচয় দেওয়ার পর বলে, কলা নাম, আমি সেই লোক, আপনি জায়গা মতো আসছেন। আমি শুনেছি আপনার কাছে নবী আলাইহিস সালামের একটা সত্য সহিহ হাদিস আছে, আমি সেই হাদিসখান সংগ্রহ করার জন্য বুখারা থেকে আসছি, একটু কি বলবেন মেহেরবানি করে? তখন উনি বলতেছেন, একটু অপেক্ষা করেন, এখনই বলবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা সেরে নেই। কি ব্যস্ততা? উনার একটা ঘোড়া ছুটে গেছে গোয়ালিতে। এ ঘোড়াটা একটু আইদ মাতাল, আধা পাগলা তামটে নর্মালে হাতে আসে না। এই মরুভূমি সর দিয়ে পাগলা মেরে দৌড়ে বেড়াচ্ছে, তা ধরতেই পারতেছে। আমি ঘোড়াটারে ধরে একটু বাঁধে না, আপনার কার্যে মরিচ গাছ খাই বলবেন, একটা ঝামেলা হতে পারে। তো উনি সেই ঘোড়াকে ধরার জন্য কৌশল অবলম্বন করছে। এক মুঠ ঘাস আইনিয়া ঘোড়ারে করছে, ঘোড়া ঘাস খাবি তো আয়। তখন ঘোড়া ঘাস দেখে অনায়াসে কাছে চলে আসছে, গলায় রশি বাঁধে ঘোড়াটারে গাছের সাথে বাঁধে তুইয়া ঘাস মুঠে দড়ি সরাইতে বলে, আসেন হাদিস কই। যখন ঘোড়াটারে এক মুঠ ঘাস দেখাইয়া গাছের সাথে বাঁধে তারে ঘাস মুঠ খাইতে দেয় নেই, ঘোড়ার সাথে প্রতারণা করছে। ইমাম বুখারী দেখে আর কোনো কথা না বলে আসি, আসসালামু আলাইকুম, আমি যাই ভাই। হাদিস নেবে না? কেন হাদিস নেব না? আরে আমার কাছে সহিহ হাদিস আছে। আরে সহিহ তার চেয়ে সহিহ হাদিস থাকলেও নেব না, তুই একটা ধোঁকাবাজ। একটু পরে হলিওতে এই ঘাস ঘোড়ারেই খাওয়াবি, তোর ঘাস তোর ঘোড়া খাবে। সেই ঘোড়ারে এখন ঘাসমুট দেখাইয়া না খাওয়াইয়া তার ঘাসমুট দূরি সরাই দিয়া ফেলাই দিয়া আর গাছের সাথে ঘোড়া বাঁধছিস, তুই একটা প্রতারক, তুই একটা ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজের কাছ থেকে, ঘোড়ার সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে নবী পাকের হাদিসের সাথে সততা ঠিক রাখবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবার পায়ে হেঁটে সেই 3000 মাইল চলে গেছে। আর সেই লোকটা এত তাহকিকের সাথে হাদিস সংগ্রহ করলেন, আর 1400 বছর পরে এসে হাদিস সুন্নাত। যেই লোকটা বুখারী হাদিস লিখছেন 6 লক্ষ সহিহ হাদিস জানতেন। কয় লক্ষ? মুখস্থ লিখে রেখে নাই, মুখস্থ আছে 6 লক্ষ হাদিস। আর আরেকটা বিষয় আশ্চর্য হবেন, হাদিসটা শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এতটুকের ভিতরে না। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটা তো হুজুর বলেছেন। তা ইমাম বুখারী তো হুজুরের সময়কার মানুষ না, উনি তো 3-4 পুরুষ পরের মানুষ। এই 3-4 পুরুষ পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে নিয়ে উনি পর্যন্ত হাদিস খান আসতে যে কয়টা মাধ্যম ব্যবহার হয়েছে, যে কয়জন পুরুষ, যেমন ভাইজানের কাছ থেকে আমি শুনছি, আমার কাছ থেকে ইনি শুনছি, ইনার কাছ থেকে উনি বুখারী, ইমাম বুখারী, উনি সেটা সাপ্লাই দিচ্ছে। এই যে কয়জনের মাধ্যমে, প্রত্যেকটা হাদিসের পিছনে মাধ্যমগুলো সব মুখস্থ ছিল। একে বলে সনদ। এর কি কয়? সনদ। 2 নম্বরে শুধু এই মাধ্যম না, এবং এনার কুষ্টিপাত, বংশ পরিচয় কেমন, ভালো না মন্দ, সিটার না বাটপার, দিনদার না ইমানদার, বেরেন ভালো না মন্দ, লেখাপড়ায় 1 নম্বর না 6 নম্বর না 9 নম্বর, উনার বাপ কেমন, দাদা কেমন, মা কেমন, নানা বাড়ি নানি বাড়ি কোন জায়গা, উনাকে বাড়ি যে ঘোড়াগুলো আছে সে ঘোড়াগুলো ঘাস খায় না খের খায়। এইভাবে সকলের জীবনী ইতিহাস সম্পূর্ণ জানতেন এই 6 লক্ষ হাদিসের ব্যাপারে। কি মনে করেন 6 লক্ষ এই সহিহ হাদিস জানার পরে আবার 6 লক্ষ জাল হাদিস মুখস্থ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি ভারী অপ্রয়োজনীয় কথা বলতেছি? মেয়েরা আছে ভিতরে, তাদের জন্য হাদিস নিয়ে বসছি। আজকে ওয়াজ এখানেই হয়ে যাক। ইমাম বুখারী 6 লক্ষ সাথে সাথে জাল হাদিস মুখস্থ করছে, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে মিক্সার করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য। সেই জামানা থেকে পিছনে শয়তান আর শয়তান সাইজের মানুষ লেগে আছে। সত্য না মিথ্যা? এই যে ইসরায়েলি বলে না, এক প্রকারের হাদিসকে বলা হয় ইসরায়েলি রিওয়ায়াত। এই ইসরায়েলি মানে ইসরায়েলি, ওই শয়তানরা, ইহুদিরা, ওদের মধ্যে বড় বড় আলেম ছিল, ওই ইহুদি আলেম, ওরা ইসলামের বিপক্ষে অনেক ভালো ভালো কথা তৈরি করে, মনে হবে সাধারণ পাবলিক বা ছোট মোটো মৌলবীরা
বা মোটামুটি আলেমরাও যদি সহিহ হাদিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তারা এই কথাগুলো শুনেই অনায়াসে মেনে নেবে যে এটা রসুলেরই কথা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর সেতে সুন্দর একটা শব্দ আছে, সুর দিয়ে টাইম দিয়েও বলা যায়, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সবাই কর নাউজুবিল্লাহ। সুন্দর করে টাইম দিয়ে বলে দিলাম। এইরকম আরেকটা হাদিস নামে প্রচার হয়। আমরা একসময় অজান্তে বলতাম, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়া ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কি সুন্দর কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে নাউজুবিল্লাহ। তরজমা কি? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। 70 জন নবী আর একজন আলেম, কি 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 বোঝেন? নবীদের মর্যাদা জানি না বিধায় আমরা সুবহানাল্লাহ কই বেলাই। এই হলো পাবলিকটা ধোঁকা দেওয়ার মতো হাদিস, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার মতো এইরকম। এরপরে কয় ওমান আকরামা মুতাআল্লিমান, যদি কে একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করে, ভালোবাসে, ইকরাম করে, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। বদরের শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, বিভিন্ন যুদ্ধে যে শহীদ, সেই সমস্ত শহীদ আর একজন মুতাআল্লিম ছাত্র, একে যদি এভাবে কম্পেয়ার করে, তাহলে কত বড় অন্যায়। এইরকম কথাগুলো হাদিস বানায় ঢুকোয় দেয়। এইরকম জাল হাদিস বানাইছে ওরা, মানে অসংখ্য বানাইছে। তার ভিতরে 6 লাখ মুখস্থ করে রাখছে ইমাম বুখারী। কয় আবার মুখস্থ গেলেন কে? কয় যে এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে জাল আর সহির মধ্যে তো পার্থক্য করা যাবে না। এজন্য 6 লক্ষ সহি হাদিস আর 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করেছেন। এর ভিতরে থেকে এই হাদিসে বুখারী শরীফের ভিতরে মানে অনেক হাদিস আছে, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 30 বার 35 বার 37 বার পর্যন্ত একটা এই হাদিস বারবার আলোচনা করেছেন। বিভিন্ন শিরোনাম দিয়ে দিয়ে ওই জায়গায় হাদিসটা প্রয়োজন মনে করেছেন, বয়ান করে দিয়েছেন। তো এইভাবে একটা হাদিস যদি 37 বার আসে, তাহলে তারা 37 বারই না গুনিয়ে একবার যদি গোনেন, এইরকম একটা একটা করে সিঙ্গেল গুনলে প্রায় 4500-এর মতো হাদিস আছে এর ভিতরে। আর এইভাবে ডবলিং হয়ে গেছে। এই ডবলিং গুনতে গেলে প্রায় 9000-10000-এর মতো আসে কাছাকাছি। এই এই বিশাল একটা দুইটা এরকম 2খান কিতাব মিলে একটা হাদিস হয়ে গেছে। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একেবারে একান্ত প্রয়োজনীয় যেগুলো, সেইগুলো দিয়ে এই কিতাবখান লিখছেন। লিখতে কিতাবখান এই বুখারী শরীফ লিখতে 16টা বছর সময় লাগাইছে। কয় বছর? 16 বছর। এবং হেরমে মক্কার মধ্যে বসে বেশিরভাগ লিখছেন। লেখার পদ্ধতি, তাকওয়ার একটা কথা বলি। লেখার পদ্ধতির ভিতরে ওনার তাকওয়া কতটা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস এর ভিতরে এই 1 লাইনে একটা হাদিস হয়ে গেছে, 1 লাইনে একটা হাদিস হয়ে গেছে, আধা লাইনে একটা হাদিস হয়ে গেছে। অথচ প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে গোসল করেছেন। গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে হাদিসটার ব্যাপারে উনি মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বসা উনার জেহেনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সাথে উনি প্রায় মিলাই ফেলাইছেন। এরপরে রূহানি ভাবে নবী আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন হাদিসটা লেখা যাবে কিনা। আধ্যাত্মিক ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি সাড়া পাইছে হাদিসটা লেখা যাবে, তারপরে হাদিসটা লিখছেন। যেই লোকটা এত বড় মুত্তাকিন পরহেজগার তাকওয়া অবলম্বন করে হেরেমের মধ্যে বসে হাদিস লেখলো, সেই লোকের এই হাদিস সম্পর্কে এই দেশের কুলাঙ্গার, খুসা দাড়ি, বাদামি মার্কা চুল, লেখাপড়া জানে একটু ইংরেজি অঙ্ক, সে হাদিস সম্পর্কে কয় হাদিস কুরআন হলেই তো যথেষ্ট। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনকে যদি একা একা বুঝতে চাও তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। হাদিস ছাড়া যদি কোরআনকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, ইউনিয়ন পর্যন্ত, আরে ওয়ার্ড, তোমার বাড়িও, তোমার ব্যক্তিগত জীবনকে তুমি পরিচালনা করতে পারবা না শুধু কোরআন দিয়া। এজন্য
খেয়াল করতে হবে, দিক তাকান। এই ইমামে বুখারী হাদিস সংগ্রহ করার ব্যাপারে আবার কত কত সতর্কতা অবলম্বন করেছেন শুনেছেন উলামায়ে কেরামের কাছে। আরেকবার একটু শুনে নেন। ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। বাড়ি কোথায়? রাশিয়ার বুখারা। সেখান থেকে ইরাক গেছে পায়ে হেঁটে। বিমান নাই, রকেট নাই, ভ্যান নাই, মোটরসাইকেল, বাইসাইকেল কিচ্ছু নাই, একটু ঘোড়া গাধা থাকলে আছে। কখনো ঘোড়া গাধায়, কখনো পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ। বুখারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত 3000 কিলোমিটার পথ। এই 3000 কিলোমিটার পথ হাইটে গেছে। খবর পাইছে বুখারায় থেকে যে ইরাকে একজনের কাছে একটা সহিহ হাদিস আছে। এই একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য এই আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত পরিশ্রম করে সেখানে গেছে। যাওয়ার পরে লোকটারে খুঁজেও পাইছে। পাওয়ার পরে বলছে, ভাই আপনি আনতা ফুলান, আমি যে নামটা শুনে আসছি আপনি কি সেই লোক? তো পরিচয় দেওয়ার পর বলে, কলা নাম, আমি সেই লোক, আপনি জায়গা মতো আসছেন। আমি শুনেছি আপনার কাছে নবী আলাইহিস সালামের একটা সত্য সহিহ হাদিস আছে, আমি সেই হাদিসখান সংগ্রহ করার জন্য বুখারা থেকে আসছি, একটু কি বলবেন মেহেরবানি করে? তখন উনি বলতেছেন, একটু অপেক্ষা করেন, এখনই বলবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা সেরে নেই। কি ব্যস্ততা? উনার একটা ঘোড়া ছুটে গেছে গোয়ালিতে। এ ঘোড়াটা একটু আইদ মাতাল, আধা পাগলা তা মোটে নর্মালে হাতে আসে না। এই মরুভূমি সর দিয়ে পাগলা মেরে দৌড়ে বেড়াচ্ছে, তা ধরতেই পারতেছে। আমি ঘোড়া ডালে ধরি একটু বাঁধে নিয়ে আপনার কার্যে মরিচ গাছ খেয়ে ফেলবেন, একটা ঝামেলা হতে পারে। তো উনি সেই ঘোড়াকে ধরার জন্য কৌশল অবলম্বন করছে। এক মুঠ ঘাস আইনিয়া ঘোড়ারে কইছে, ঘোড়া ঘাস খাবি তো আয়। তখন ঘোড়া ঘাস দেখে অনায়াসে কাছে চলে আসছে, গলায় রশি বাঁধে ঘোড়া ডারে গাছের সাথে বাঁধে তুইয়া ঘাস মুঠে দড়ি সরাই তুই বলে, আসেন হাদিস কই। যখন ঘোড়া ডারে এক মুঠ ঘাস দেখাইয়া গাছের সাথে বাঁধে তারে ঘাস মুঠ খাইতে দেয় নেই, ঘোড়ার সাথে প্রতারণা করছে। ইমাম বুখারী দেখে আর কোনো কথা না বলে আসি, আসসালাম আলাইকুম, আমি যাই ভাই। হাদিস নেবে না? কেন হাদিস নেব না? আরে আমার কাছে সহিহ হাদিস আছে। আরে সহিহ কেন, তার সে সহিহ হাদিস থাকলেও নেব না, তুই একটা ধোঁকাবাজ। একটু পরে হলিওতে এই ঘাস ঘোড়ারেই খাওয়াবি, তোর ঘাস তোর গুড়া খাবে। সেই গুড়ারে এখন ঘাসমুট দেখাইয়া না খাওয়াইয়া তার ঘাসমুট দূরি সরাই দিয়া ফেলাই দিয়া আর গাছের সাথে গুড়া বাঁধছিস, তুই একটা প্রতারক, তুই একটা ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজের কাছ থেকে, গুড়ার সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে নবী পাকের হাদিসের সাথে সততা ঠিক রাখবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবার পায়ে হেঁটে সেই 3000 মাইল চলে গেছে। আর সেই লোকটা এত তাহকিকের সাথে হাদিস সংগ্রহ করলেন, আর 1400 বছর পরে এসে হাদিস সুন্নাত